একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে তা হরের সমান হয়। ভগ্নাংশটি কত? শিক্ষা অধিদপ্তর ২০২১ সালে কিন্তু এসেছিল। ক অপশনে দেওয়া আছে ২/৩, খ অপশনে দেওয়া আছে ৩/৪, গ অপশনে দেওয়া আছে ৪/৫ এবং ঘ অপশনে দেওয়া আছে ৪/৩। ফর্মুলা কি? আমরা জানি ভগ্নাংশের একটি সাধারণ আকার আছে, তা হলো ভগ্নাংশ সমান লব বাই হর। উপরে যে থাকে সে লব আর নিচে যে থাকে সে হর। তো এগুলো সবচেয়ে সহজ বুদ্ধি হলো অপশনগুলো লক্ষ্য করো। এখানে বলা আছে লব ও হরের সমষ্টি ৭। লব ও হরের যোগফল এখানে ২, এখানে ৩। ২ আর ৩ যোগ করলে ৫ হয়। এটা কি হয়? হয়নি, এটা বাদ। এখানে দেখো ৩, এখানে ৪, ৪ আর ৩ ৭, এটা কিন্তু ঠিক আছে। এখানে দেখো ৪, এখানে ৫, ৫ আর ৪ কত? ৯, ৭ হয়নি, এটাও বাদ। তাহলে ৪ যোগ ৩ ৭, তার মানে খ অথবা ঘ এই দুটোর ভেতর তো একটা হবে, তাই না? এখন আমরা বলছে দেখো যে লবের সাথে ১ যোগ করলে তা হরের সমান হয়। উপরের অংশ লব, তে লব যেখানে দেখো ৩ আর এখানে লব কত? ৪। আমি যদি ৪-এর সাথে ১ যোগ করি ৫ হয়, তা ৩-এর সমান হয় না, তো এটাও গেল। তাহলে দেখো ৩-এর সাথে ১ যোগ করলে তা হরের সমান হয়েছে। তাহলে এই যে ভগ্নাংশটি আমাদের সঠিক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ মাস্টার। আজকে আমরা চাকরির পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে এমন 5টি ম্যাথ নিয়ে হাজির হয়েছি। তুমি কি ম্যাথকে ভয় পাও? শর্টকাট টেকনিকগুলো যদি জানো তাহলে তুমি আজকে থেকে ম্যাথের বস হবে। চলো শর্টকাট টেকনিক সহ এই ম্যাথগুলো দেখি কিভাবে সমাধান করা যায়। দেখো, বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এটা এসেছিল কারিগরি শিক্ষা অধিদপ্তর ২০২১। অপশন এ বা ক ৪, খতে আছে ৯, গ ১২, ঘ ১৬। ফর্মুলাটা দেখো, মনে রাখবা এখানে বলা আছে বৃদ্ধি, তাহলে বৃদ্ধি স্কয়ার। কত গুণ বৃদ্ধি পেয়েছে? ৩ গুণ। তাহলে ৩-এর উপরে স্কয়ার, ৩ থেকে কত? ৯। তাহলে উত্তর খ অপশন। বুঝছো? এবার আমরা আসি আরেকটি অঙ্কে। দেখো, একটি বই প্রকৃত মূল্যের শতকরা ৮০% মূল্যে ৬৪ টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত? এটা এসেছিল শিক্ষা অধিদপ্তর ২০২১ সালে। ক ৮০, খ ৯০, গ ৭২, ঘ ৯৬। এখন দেখি আমরা কত অ্যান্সার হতে পারে। ফর্মুলা হলো বিক্রয় মূল্য ভাগ প্রকৃত মূল্য গুণন ১০০। তাহলে দেখো বিক্রয় মূল্য কত ছিল? ৬৪ টাকা। আর প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য ৮০ গুণন কত? ১০০। এখন কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য কাটা, ৮ দ্বারা ৬৪ কাটলে হয় ৮, ৮ ৮ ৬৪। তাহলে ৮ এবং এখানে ১০, ৮ ১০ কত? ৮০। তাহলে উত্তর কোনটি? ৮০ কোথায়? এই যে দেখো ক নাম্বার উত্তর। বুঝতে পারছো? এবার আমরা আসি আর একটি অঙ্কে। দেখো, বলা আছে একটি জিনিস ২৫ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হলো। ক্রয় মূল্য কত? এটি এসেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২১ সালে। ক ১৫, খ ২০, গ ২৫, ঘ ৩০। এখানে একটা জিনিস মনে রাখবা, ২৫% লাভে বিক্রয় মূল্য মানে কি? ১০০ যোগ ২৫, আর যদি ক্ষতি হইতো ১০০ বিয়োগ ২৫ হইতো। তাহলে ফর্মুলা ক্রয় মূল্য সমান কি হবে? প্রকৃত বিক্রয় মূল্য ভাগ লাভে বিক্রয় মূল্য গুণন ১০০। এই যে প্রকৃত বিক্রয় মূল্য কত? ২৫ টাকা। আর লাভে বিক্রয় মূল্য মানে কি? যে ২৫% লাভে বিক্রয় মূল্য আমরা ক্যালকুলেট করে রাখছি ১২৫ টাকা, তাই না? এখন আমরা সেই ক্যালকুলেশনে দেখো, প্রকৃত বিক্রয় মূল্য কত পেলাম? ২৫, আর লাভে বিক্রয় মূল্য পেয়েছি কত? ১২৫ গুণন কত? ১০০।
এইটা যদি আমরা কাটাকাটি করি, 25 এককে 25, 5 25 হয় 125, 5 একে 5, 4 4 কত, 4 20, 5 20 100। তাহলে উত্তর কত, 20%। কোনটি উত্তর? এই খ। বুঝতে পারছো? এবার আরেকটি অঙ্ক দেখো, একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, লবের সাথে 1 যোগ করলে তা হরের সমান হয়, ভগ্নাংশটি কত? শিক্ষা অধিদপ্তর 2021 সালে কিন্তু এসেছিল। ক অপশনে দেওয়া আছে 2/3, খ অপশনে দেওয়া আছে 3/4, গ অপশনে দেওয়া আছে 4/5 এবং ঘ অপশনে দেওয়া আছে 4/3। ফর্মুলা কি? আমরা জানি ভগ্নাংশের একটি সাধারণ আকার আছে, তা হলো ভগ্নাংশ সমান লব বাই হর। উপরে যে থাকে সে লব আর নিচে যে থাকে সে হর। তো এগুলো সবচেয়ে সহজ বুদ্ধি হলো অপশনগুলো লক্ষ্য করো। এখানে বলা আছে লব ও হরের সমষ্টি 7, লব ও হরের যোগফল এখানে 2 এখানে 3, 2 আর 3 যোগ করলে 5 হয়। এটা কি হয়? হয়নি, এটা বাদ। এখানে দেখো 3 এখানে 4, 4 আর 3 7, এটা কিন্তু ঠিক আছে। এখানে দেখো 4 এখানে 5, 5 আর 4 কত, 9, 7 হয়নি, এটাও বাদ। তাহলে 4 যোগ 3 7, তার মানে খ অথবা ঘ এই দুটোর ভেতর তো একটা হবে, তাই না? এখন আমরা বলছে দেখো যে লবের সাথে 1 যোগ করলে তা হরের সমান হয়। উপরের অংশ লব, তে লব যেখানে দেখো 3 আর এখানে লব কত, 4। আমি যদি 4 এর সাথে 1 যোগ করি 5 হয়, তা 3 এর সমান হয় না, তো এটাও গেল। তাহলে দেখো 3 এর সাথে 1 যোগ করলে তা হরের সমান হয়েছে। তাহলে এই যে ভগ্নাংশটি আমাদের সঠিক। বুঝতে পারছো? এবার আমরা আসি আরেকটি অঙ্কে। দেখো কি বলা আছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গমিটার, ত্রিভুজের বাহুর মান কত, অর্থাৎ দৈর্ঘ্য কত? এটা এসেছিল শিক্ষা অধিদপ্তর 2021 সালে। ক অপশনে বলছে 10.2, খ অপশনে বলছে 10.75, গ অপশনে বলছে 10.56, ঘ অপশনে বলেছে 10.84। ফর্মুলা কি? আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে। সূত্রটি হলো √3/4 ইন্টু a স্কয়ার। এটিও ক্ষেত্রফল, আবার ক্ষেত্রফলের মানও দেয়া আছে কত, দেখো 50 আছে না, লিখলাম 50। সব ইংলিশে করেছি, এখানে ছিল বাংলা, সমস্যা নেই। তাহলে এই যে এই পাশটা আছে এর সাথে গুণন, পার হলে ভাগ উল্টায় দেব। তাহলে 50 গুণন 4 গেল উপরে, √3 আসলো নিচে। এইটা যদি ক্যালকুলেট করি আসি 115.47 আসবে। আর এই স্কয়ারটা পার হলে রুট এই সংখ্যাটার মান হলো 10.75। তাহলে দেখো এই 10.75 অপশনের কোথায় আছে? এই যে খ নাম্বার, দেখছো? অঙ্কগুলো কি ইজি না? এরকম ভিডিও যদি তুমি আরো পেতে চাও, আমরা নেক্সট পার্ট নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকো। আল্লাহ হাফেজ।